নমস্কার স্যার, আপনাকে স্বাগত ত্রিপুরা ইউনিভার্সিটির পর্দায়। হ্যাঁ, নমস্কার। আপনার চ্যানেলকেও নমস্কার। প্রথমত জানতে চাইবো স্যার, আজকে বন্ধ ত্রিপুরামথার 12 ঘন্টা, সকাল 6টা থেকে বিকাল 6টা। আপনার এলাকায় কিরকম বন্ধ পালিত হচ্ছে স্যার? এখানে বন পালিত বলতে তো আসলে তো বন্ধের কোনো লক্ষণ নেই। তারপরও কিছু কিছু যারা এই যানবাহন নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, ওদের একটা আশঙ্কা যে আমরা যদি রাস্তা চলাচল করি, আহ, এই যানজটের উপর কোনো আক্রমণ হবে কিনা, এইসব নিয়ে কিছু ব্যবসায়ীর মধ্যে কিছু প্রতিক্রিয়া আছে আর কি। লোকের সারা কিরকম পাচ্ছে স্যার ত্রিপুরামথায়? লোকেরা কিরকম দেখতে পাচ্ছেন আপনি ওই এলাকার বিধায়ক? লোকের সারা বলতে তো আমাদের আপনারা দেখেছেন গত নির্বাচনে তো ওরা যেভাবে আশা ছিল সেভাবে তো আমাদের এলাকার মানুষ প্রত্যাখ্যান করেছেন। তো এলাকা তো বর্তমানে আপনারা জানেন যে একটা এডিসি প্রশাসন সরকার চলছে, যেটা এডিসি এলাকা না, বিশেষ করে আমাদের জনজাতি সম্প্রদায় একটা আশা ছিল যে ওরা বিভিন্ন ভাবে এডিসি ইলেকশনকে সামনে রেখে বিভিন্ন প্রলোভন দিয়েছিল যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হবে, ডেভেলপ হবে। কিন্তু আসলে তো ওরা তো সরকারের মধ্যে আজকে মনে হয় আমি যদি ভুল না করি 2.5-3 বছর হয়ে গেল, কিন্তু ওই রকম তাদের যে প্রতিশ্রুতি সেটা তো কোনো পালন করতে পারেনি, তারা ব্যর্থ হয়েছে এখানে। তো যার কারণে সমর্থন তো পাওয়ার কোনো কথাই নেই আর কি। একটা কথা জানতে চাইবো স্যার, পুজোর মরশুম চলছে আর 20 দিন পরেই মা আসছেন। এই মুহূর্তে যেই বন্ড ডাকা হয়েছে, ব্যবসায়িক মহল থেকে কি বুঝতে পারছেন, কতটুকু সাপোর্ট পাচ্ছেন ওরা? এখানে তো ব্যবসায়ীরা তো হতাশ। এখানে অ্যাকচুয়ালি এডিসি এলাকার মধ্যে কোনো উন্নয়নের কোনো আহ, উন্নয়নের ছোঁয়ায় যেখানে ওরা লাগাতে পারেনি। তো তারপরও ব্যবসায়ীরা নিজেরা নিজেদের মতো ব্যবসা বাণিজ্য করছেন বিভিন্ন ভাবে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পকে দিয়ে। আহ, যার কারণে এই হঠাৎ করে আজকে আপনারা দেখুন কি ইস্যু আছে এখানে, যে বন করার মতো কোনো পরিস্থিতি আছে কিনা। কোনো যদি একটা ইস্যু ভালো যদি ইস্যু হয় তাকে নিয়ে করতে পারেন, কিন্তু এই সময়ের মধ্যে একটা পূজা মৌসুম, যেটা বাঙালিদের মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ একটা দুর্গাপুজো উৎসব, এই সময়ের মধ্যে ও এইভাবে একটা বন করা, সেটা তো আহ, আহ, আমি বলবো এটা আজকে এই বন একটা যেটাকে বলবো, এটা একটা উম, সাধারণ জনগণের মধ্যে একটা বিরাট প্রভাব পড়বো আর কি। আমরা একদম লাস্ট মুহূর্তে চলে এসেছি স্যার আপনার ফোনিং ইন্টারভিউতে। আমি একটা যে আপনি ত্রিপুরাবাসীর জন্য কি বার্তা রাখবেন স্যার? ত্রিপুরাবাসীদের জন্য আহ, আপনারা সবাই জানেন আজকে আমাদের কেন্দ্রীয় সরকার মোদীজির নেতৃত্বে যেভাবে উন্নয়ন চলছে, এবং আমাদের রাজ্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহার নেতৃত্বে আমরা যে উন্নয়নের কাজ অব্যাহত রেখেছি, আরো চাই আমরা যাতে আগামী দিনে আরো বেশি বেশি করে উন্নয়ন করা। কিন্তু এইভাবে হঠাৎ হঠাৎ করে আহ, অযথা একটা বন দেখে এইভাবে মানে সরকারের যে উন্নয়নকে যে ব্যাঘাত, সেটা একটা আমাদের আমরা আজকে বলবো সেটা একটা দুর্ভাগ্যজনক আজকে এই সময়ের মধ্যে বন ডাকাটা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের চ্যানেল এবং আপনাদের যারা আপনাদের দর্শকদেরকে আমার আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার স্যার, আপনাকে স্বাগত ত্রিপুরা ইউনিভার্সিটির পর্দায়। হ্যাঁ, নমস্কার। আপনার চ্যানেলকেও নমস্কার।